নমস্কার বন্ধুরা, টেস্টি টেম্পটেশন বাই চৈতালির চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঙালির অত্যন্ত পছন্দের এবং পরিচিত একটা রেসিপি, মাছের মাথা দিয়ে মুসুর ডাল। হ্যাঁ, আজকের এই রেসিপিটা আমি মুগ ডাল দিয়ে করছি না, করছি মুসুর ডাল দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। তার জন্য প্রথমেই আমি এখানে 200 গ্রাম মুসুর ডালকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জল খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার ডালটা এর মধ্যে দিয়ে দেব আর খুব ভালোভাবে মুসুর ডালটা সিদ্ধ করে নেব। সমস্ত ডালটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে নুন, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল, দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে ডালটা আমি সিদ্ধ করে নেব। ডালটা ওইদিকে সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে এখানে আমি মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, হাত দিয়ে এইভাবে মাছের মাথাগুলোতে একটু মাখিয়ে দিচ্ছি। হলুদটা আমার মাখানো হয়ে গেছে। ডালটাও এদিকে প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একবার দেখে নিচ্ছি। আর 5 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েই এবার আমি ডালটা নামিয়ে নেব। এই যে ডালটা খুব ভালোভাবেই গলে গেছে, ডালটা এবার নামিয়ে নিচ্ছি। কড়াই ধুয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। রান্নাটা আজকে আমি সর্ষের তেল দিয়েই করছি। তেল গরম হয়ে এলে এবার আস্তে আস্তে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, আর একটা পিঠও খুব লাল করে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো আমার ভাজা কমপ্লিট, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। মশলা থেকে একটা সুন্দর স্মেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচনো রসুন। রসুনটা একটু বাদামি রং ধরে এলে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও এইভাবে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজটাও প্রায় ভাজা কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে আবারও সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা টমেটোটাও এবার দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের সঙ্গে টমেটোটাও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, গোটা জিরে আর আদা বেটে রেখেছিলাম একসঙ্গে, সেটাই 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তেলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে একটু টুকরো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে আবারও একটু ভালোভাবে নাড়িচাড়িয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে সিদ্ধ করে রাখা ডালটা এখানে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি। এই মাছের মাথার সঙ্গে ডাল কিন্তু কেবল মুগ ডাল দিয়ে নয়, মুসুর ডাল দিয়েও খুব টেস্টি হয়। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, 10 মিনিট মতন ডালটা আমি হতে দেব।
ফিরে এলাম 10 মিনিট পর ঢাকনা তুলে। এবার আবারও ডালটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। ডালটা এখানে অলমোস্ট হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা আছে সেগুলো দিয়ে দেব। তার আগে একবার টেস্ট করে দেখে নিচ্ছি নুনটা ঠিক আছে কিনা। নুনটা একটু অল্প হয়েছিল, তাই আমি আবারও আরেকটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে রঙটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে ঘি। গরম মশলা দিয়ে আবারও সব কিছুকে একটু মিশিয়ে দিচ্ছি। তাহলে একদম তৈরি আজকের আমার রেসিপি মাছের মাথা দিয়ে মুসুর ডাল। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে মাছের মাথা দিয়ে মসুর ডালটা ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দুপুরবেলা গরম গরম ভাত, সাথে একটা লাল লাল মাছ ভাজা, লেবু, লঙ্কা আর মাছের মাথা দিয়ে মসুর ডাল, আর তার সাথে নিয়ে নিচ্ছি ঝুরঝুরে আলু ভাজা। দুপুরের লাঞ্চ কিন্তু একদম জমজমাট। তাহলে আজ এই পর্যন্তই। আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।